আজ আমি নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে দেখাবো, সঙ্গে চিকেনের আরেকটা নতুন রেসিপি। তাহলে রান্নাগুলো শুরু করা যাক। কড়াইতে গরম জল বসিয়ে ফুলকপিগুলোকে লম্বা করে কেটে ভালো করে ভাপিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। কপির মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলে ফুলকপিটার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। এই যে ফুলকপি ভাপানো হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইবারে বেশ বড় সাইজের আলু কেটে নিয়েছি। দেখো, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে লাল লাল করে লবণ দিয়ে ভেজে নেব। এই নিরামিষ ফুলকপির তরকারিটা না রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। একবার করে দেখো। লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এক সাইডে তুলে নিয়েছি। এইবারে বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু হালকা করে সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না। এবারে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ কিছু কিছু রান্না আছে তাতে না একটুখানি ঘি দিয়ে করলে ভালো লাগে খেতে। ঘিটা সুন্দর করে তেলের মধ্যে গলে গেছে। দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন দেব। ফোড়নটা যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা বাটা। ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। এইবার দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটোটা সুন্দর করে গলে গেছে। আর এবার দিয়ে দেবো সামান্য লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর রঙের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো একটু সামান্য জল। দেখো কত সুন্দর কালার ছাড়ছে আর তেলটা ভেসে উঠেছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো গরম জল। এবার দিয়ে দেবো গরম জল। জলটা একটু বেশি দিয়ে দেবো, কেন কি আলুগুলো সেদ্ধ হবে তো। এই যে আলুটা হালকা সেদ্ধ হয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। খুবই সিম্পল রান্না আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে করে দেখো, ভালো লাগবে। কপিগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য চিনি। আলু ফুলকপিকে ভালো করে কষিয়ে নেব। এই যে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। এবার দিয়ে দেবো সামান্য ঘি। ঘিটা দিয়ে এবারে একটু ফুটে উঠবে, এবার এটা নামিয়ে নেব। নিরামিষ ফুলকপি আলু তরকারি রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। এইবারে করে নেব চিকেনের রেসিপিটা। এটা একটু অন্যরকমভাবে করব, যেটা খেতে অপূর্ব লাগবে। সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে এটা মিক্সারে আমি বেটে নেব। সুন্দর করে বেটে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তোমরা যদি আলু দিতে না চাও, আলু দিতে নাও পারো। এবারে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমাদের একটু আলুটা পছন্দ করে তো, সেজন্য আলুটা দিলাম। এবারে কড়াইতে যে অবশিষ্ট যে তেলটা ছিল না, সেই তেলের মধ্যে ক্যাপসিকাম আর টমেটো হালকা করে ভেজে নেব। এবারে হালকা করে ভেজে আমি এক সাইডে তুলে রাখবো। একঘেয়েমি চিকেনের রেসিপি না খেয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। ক্যাপসিকাম আর টমেটোটা তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল না, তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। এটা বাটার দিয়ে করলেও ভালো লাগবে। ঘিটা সুন্দর করে গলে গেছে। এবারে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর গরম মশলার পেস্টটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো চিকেনগুলো। আমি চিকেনের মধ্যে কোনো কিছু মশলা মাখাই না, শুধু চিকেনটা দিয়ে দিয়েছি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। এবারে
চিকেন যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই রান্নাটিতে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি দেব না। এইবার দিয়ে দেবো লবণ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি বড় চামচের 1 চামচ নিয়েছি, কেননা টমেটো দিয়েছি না, আর টক দই বেশি পড়ে গেলে টক টক খেতে হয়ে যাবে, ভালো লাগবে না। টক দইটা আমি অল্প করে দিলাম। এবার ভালো করে টক দইটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছুক্ষণ আমি ঢাকা চাপা দেব। এটা একদম হালকা আছে কিন্তু করতে হবে। দিয়ে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব। দেখো কত সুন্দর জল ছাড়ছে। এই চিকেনের রেসিপিটা না একটু টাইম নিয়ে করতে হবে। আবারও সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। যত কষানো হবে তত সুন্দর খেতে হবে। এবার দিতে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা। আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম টমেটো আর ক্যাপসিকামটা এর মধ্যে এবারে দিয়ে দেবো। এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ফাইনালি জল। জলটা একটু বেশি দিতে হবে, কেন কি আলুটা আর মাংসটা যাতে সেদ্ধ হয় সেই জন্য। এবার দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো কত সুন্দর কালার দিয়েছে। এই ঝোলটা এত অপূর্ব খেতে হয়, দারুণ খেতে হয়। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আরও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। এই যে ফোটানো হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। এটা কষা খেতেও ভালো লাগবে। রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।